আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি লাবণ্য রহমান। শুরুতেই সংবাদ শিরোনাম। হিলিস্থল বন্দর দিয়ে ভারত থেকে বেরোচ্ছে জিরা, এলাচ, আদা, রসুন সহ বিভিন্ন মশলার আমদানি, তবে ডলারের উচ্চ মূল্যে লাভ হচ্ছে না জানালেন ব্যবসায়ীরা। এবং ঈদকে ঘিরে উপকূলের নৌপথে নির্বিঘ্ন যাত্রায় তৎপর রয়েছে কোস্টগার্ড দক্ষিণ জোন, নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে তারা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হিলিস্থল বন্দর দিয়ে ভারত থেকে বিভিন্ন পণ্যের আমদানি কমলেও বেড়েছে জিরা, এলাচ, আদা, রসুন সহ বিভিন্ন মশলা পণ্যের আমদানি। কোরবানি ঈদকে সামনে রেখে এসব পণ্যের আমদানি বেড়েছে বলছেন বন্দর সংশ্লিষ্টরা। আমদানিকারকরা বলছেন, ডলারের উচ্চ মূল্য আর বিদ্যমান শুল্কে পণ্য আমদানি করে তারা খুব একটা লাভবান হচ্ছেন না। আর কাস্টমস কর্তৃপক্ষ বলছেন, সামনে ঈদ, তাই মশলা জাতীয় পণ্য দ্রুত ছাড় দেওয়া হচ্ছে। হিলি প্রতিনিধি কুদ্দুস আলী খাদের প্রতিবেদন, জানাচ্ছেন অর্ণব নাসির। কোরবানির ঈদ এলেই দেশের বাজারে বেড়ে যায় সব ধরনের মশলার চাহিদা। আর এই চাহিদাকে সামনে রেখে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি হচ্ছে জিরা, আদা, রসুন, এলাচ সহ মশলা জাতীয় বিভিন্ন পণ্য। প্রতিদিন 12 থেকে 15 ট্রাক বিভিন্ন প্রকার মশলা পণ্য আমদানি হচ্ছে এই বন্দর দিয়ে। সবচেয়ে বেশি আমদানি হচ্ছে জিরা ও আদা। আমাদের কাস্টমার যথাযথ সহযোগিতা করতেছে, এই ক্ষেত্রে আমাদের 100% আমরা হেল্প পাচ্ছি কাস্টমসে। বর্তমান এখন আমাদের পোর্টে আমদানি খুবই সীমিত আকারে হচ্ছে, যেহেতু বাজারঘাট সেরকম ভালো না। আমদানিকারকরা বলছেন, ব্যাংকগুলো এখন ঋণপত্র খুলতে তেমন সমস্যা না হলেও ডলারের উচ্চ মূল্য আর বিদ্যমান শুল্কে পণ্য আমদানি করে তেমন লাভবান হচ্ছে না। শুল্ক আর ডলার মূল্যের কারণে আমদানি ব্যয় বেড়ে যাওয়ায় পণ্যের বেচাকেনাও খুব একটা হচ্ছে না। যে হারে বেচাকেনা করতাম, বেচাকেনা না থাকলে আপনি পণ্য আমদানি করবেনটা কি? সেটা তো সেলিং পয়েন্ট থাকতে হবে। আপনার সেলিং পয়েন্ট নাই, আমাদের সেল হচ্ছে না বিধায় আমাদের এখন বেচা বিক্রি হচ্ছে না। কোনো এলসি অ্যাভেলেবল, কিন্তু মেন ডলার কি দামে বিল যাবে তার কোনো অনিশ্চয়তা। বন্দরের রাজস্ব কর্মকর্তা বলছেন, পণ্য আমদানিতে ব্যবসায়ীদের উৎসাহ দেওয়া হচ্ছে। পণ্যগুলো সহসায় ডেলিভারি দিতে পারি এবং বাজারে যাতে কোনো ধরনের ইম্প্যাক্ট না পড়ে এবং ভোক্তা পর্যায়ে যাতে পণ্যটা পৌঁছতে পারে, সেক্ষেত্রে কাস্টমস অত্যন্ত যত্ন সহকারে কাজ করে। ভারত থেকে আমদানিকারকরা এসব মশলা পণ্য রাজধানী ঢাকা সহ চট্টগ্রাম, রংপুর, সিলেট, বগুড়া সহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সোনারামপুর, ছয়ফুল্লাকান্দি এবং ফরদাবাদ ইউনিয়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক SHZ শুক্রি সেলিম, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুন রশিদ আকাশ সহ অন্যান্যরা। আগামী ডিসেম্বরে অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ মামুদ মাহমুদ। সোমবার দুপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, ডি ইউনিয়ন বিএনপির সভাপতি সাবির উদ্দিন মজনু সহ দলীয় নেতাকর্মীরা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর হাইস্কুল মাঠে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রী বিতরণের আয়োজন করেন সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ ফিরোজুল করিম। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল। শেষে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নোয়াখালীর বেগমগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুতুবপুর বাজার জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে মুনাজাত পরিচালনা করেন মসজিদের জুমার ইমাম মাওলানা মিজানুর রহমান। এ সময় উপজেলা বিএনপির উপজাতি বিষয়ক সম্পাদক মোহাম্মদ ফারুক, 2 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মকসুদ আহমদ রিন্টু, সাংগঠনিক সম্পাদক শরীয়ত উল্লাহ সহ অনেকে উপস্থিত ছিলেন। নোয়াখালীর সেনবাগে বিগত বন্যায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক
মৎস্য চাষিদের মাঝে মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে খাদ্য বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন। উপজেলা মৎস্য কর্মকর্তা কে এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে এতে বেগমগঞ্জের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুমা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পম্পা কর, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হাসিনা আক্তার সহ অনেকে উপস্থিত ছিলেন। ঈদকে ঘিরে উপকূলে নৌপথের যাত্রায় দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে সেজন্য তৎপর রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন। সোমবার সকালে এ তথ্য জানান কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন রশিদ। তিনি বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে নিরলসভাবে দায়িত্ব পালন করছে। অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধ এবং নৌপথের নিরাপত্তা নিয়মিত টহল, যৌথ এবং সাঁড়াশি অভিযান পরিচালনা করছে এ বাহিনী। নিজ বাবা মায়ের 2 পায়ের জুতা মুছে গ্লোবাল ডে অব প্যারেন্টস উদযাপন করল যশোরের ব্রাদার টিটোস হোম স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা। যশোর শিল্পকলা একাডেমির মিলনায়তনে পিতামাতার হাত ধরে আসতে থাকে শিক্ষার্থীরা। এরপর মঞ্চে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান সন্তানের মা বাবারা। এরপর শিশু শিক্ষার্থীরা টিস্যু নিয়ে নিজ নিজ বাবা মায়ের জুতা পরিষ্কার করেন। শেষে বাবা মায়ের বিশ্ব প্যারেন্টস ডে উপলক্ষে নিজেদের আঁকা বিশেষ শুভেচ্ছা কার্ড তুলে দেন তারা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম। ব্রাদার টিটোস হোম এর অধ্যক্ষ আলী আজম টিটোর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কচি কঞ্চের আসরের সভাপতি হেমায়েত হোসেন সহ অন্যান্যরা। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। যশোরে গড়ে উঠেছে মরুভূমির প্রাণী উটের খামার। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু গরুর পাশাপাশি চাহিদা বাড়ছে উটের। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরও একবার। যশোরের বেনাপোল থেকে 8 কিলোমিটার দক্ষিণে ভারত সীমান্ত ঘেঁষা গ্রাম পুটখালী। এই পুটখালী গ্রামের পশুপ্রেমিক নাসির উদ্দিন শখের বশে 50টি গরু নিয়ে গড়ে তোলেন গরুর খামার। গরুর খামারের পাশাপাশি নাসির উদ্দিন গড়ে তুলেছেন উটের খামারও। বর্তমানে তার খামারে রয়েছে 8টি উট। উটদেরকে দেয়া হয় বিভিন্ন ধরনের ঘাস সহ গাছের ডালপালা, ছোলা, মসুরের ভুসি সহ বিভিন্ন ধরনের খাবার। ছোলা, তারপর গমের ভুসির মতন খাদ্য, এই 2টা খাদ্য দেওয়া হয়। আর এই যে মাঠেতে ঘাস হয়, ঘাস টাস কেটে নিয়ে এসে খাওয়ানি হয়। কোরবানির জন্য আমাদের শাসরা উপজেলা পর্যন্ত 14,226টি পশু প্রস্তুত আছে। এর মধ্যে গরু, ছাগল, হাঁস সহ ভেড়া সহ উটও আছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চর বাগডাঙ্গা ইউনিয়নে দীর্ঘদিন ধরে নাগরিক সেবা থেকে বঞ্চিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ইউনিয়নবাসী। সোমবার ইউনিয়ন পরিষদ চত্বরে এই কর্মসূচির আয়োজন করেন স্থানীয়রা। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন চর বাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য আশরাফুল ইসলাম, রফিকুল ইসলাম, স্থানীয় বাসিন্দা মোহাম্মদ বাবু, মইদুল ইসলাম, মাহবুব রহমান, আমিনুল ইসলাম সহ অন্যান্যরা। পটুয়াখালীর কলাপাড়ায় মহাসড়ক দখল করে অবৈধভাবে বসানো পশুর হাট বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। সোমবার দুপুর উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারের পশুর হাটে বেচাকেনা বন্ধ করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি ইয়াসিন সাদিক। এ সময় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘদিন ধরে উপজেলা প্রশাসনের অনুমতি ব্যতীত কলাপাড়া কুয়াকাটা মহাসড়ক দখল করে সপ্তাহের সোমবার এই হাটটি বসিয়ে আসছিলেন প্রভাবশালীরা। ভোলার দৌলতখাদী কৃষির আধুনিকায়নে কৃষকদের নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে পার্টনার কংগ্রেস। উপজেলা হলরুমে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়রা সিদ্দিকার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক খায়রুল ইসলাম মল্লিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিয়তি রানী কোয়ি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ ডক্টর শামীম আহমেদ সহ অন্যান্যরা। গাজীপুরের কালীগঞ্জে মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় 2 দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন ঢাকা খামারবাড়িরস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী জিন্না, গাজীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোহাম্মদ আব্দুল মতিন বিশ্বাসের
সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং এর উপপরিচালক ডক্টর ফরিদা পারভিন, মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক রাসেল আহমেদ সহ অন্যান্যরা। খুলনায় বেসরকারি অ্যাজাক্স জুট মিলের শ্রমিক কর্মচারীদের এক যুগ পরে প্রশাসনের মধ্যস্থতায় শ্রমিকদের নগদ অর্থ প্রদান করা হয়েছে। খুলনায় বেসরকারি অ্যাজাক্স জুট মিলের শ্রমিক কর্মচারীদের এক যুগ ধরে পিএফ গ্র্যাচুইটি যাবতীয় পাওনাদি বকেয়া পড়েছিল। পরে সোমবার সকালে প্রশাসনের মধ্যস্থতায় আনুষ্ঠানিকভাবে 630 জন শ্রমিককে অ্যাজাক্স জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক এম এ মান্নান তালুকদার নগদ অর্থ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রম অধিদপ্তরের শিল্প কলকারখানার দায়িত্বে নিয়োজিত লেবার ইন্সপেক্টর মিরাজ সওদাগর, লেবার ইন্সপেক্টর পরিতোষ কুমার সহ আরও অনেকে। রাজশাহীর তানোর পৌর শহরের অর্কিড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ও স্কুল কর্তৃপক্ষের উৎসকে ফল উৎসবের আয়োজন করা হয়। উৎসব স্টলে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের আনা নানা রকম ফলের প্রদর্শনী করা হয়। অর্কিড স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইরফান আলী সরকারের সভাপতিত্বে ফল উৎসব উদ্বোধন করেন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক আব্দুল লতিফ আরাফ ও মিজানুর রহমান। এসব উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক শাকিলা শারমিন, নাজমুল ইসলাম, তানিশা তারা, সামাদ বাবু সহ অন্যান্যরা। শেষ করব দেশ বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে বেড়েছে জিরা, এলাচ, আদা, রসুন সহ বিভিন্ন মশলার আমদানি, তবে ডলারের উচ্চ মূল্যে লাভ হচ্ছে না, জানালেন ব্যবসায়ীরা। ঈদকে ঘিরে উপকূলের নৌপথে নির্বিঘ্ন যাত্রায় তৎপর রয়েছে কোস্টগার্ড দক্ষিণ জোন, নিয়মিত টহল অভিযান পরিচালনা করছে তারা। এবং যশোরে গড়ে উঠেছে মরুভূমির প্রাণী উটের খামার। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশুর পাশাপাশি চাহিদা বেড়েছে উটের। এই ছিল দেশ বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।